কি নামে ডেকে বলবো তোমাকে, এটা আমার প্রিয় একটা গান। আমি দেখতে চাচ্ছি যে এই গানটা এআই মানে কিভাবে কম্পোজ করে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে। আপনাদের কি এআই সং জেনারেটর সুনো চার্পের কথা মনে আছে? আপনারা যারা ভিডিওটা দেখেন নাই, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো রিসেন্টলি সুনো এআই তাদের ভার্সন 3 রিলিজ করছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব এই ভার্সন 3 কেমন কাজ করতেছে এবং আউটপুটটা দিচ্ছে কেমন, এবং এ দ্বারা গানগুলো ক্রিয়েট করে আমরা কিভাবে রিমিক্স করতে পারি আমরা এই সিরিজে দেখব। সো আজকে এটা প্রথম পর্ব। সো আজকে আমরা দেখব সুনো এআই এ আমরা কিভাবে গান ক্রিয়েট করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ইরফান ফ্রম এআই ডুও। চলুন শুরু করা যাক। সুনো এআই কিন্তু হচ্ছে আগে এই নামে ছিল না, সুনো ছিল আগে হচ্ছে সুনো চার্পর। এটা আমাদেরকে ডিসকর্ড ইউজ করতে হইতো। সো এখন তারা নিজস্ব ওয়েবসাইট নিয়ে আসছে। সো আমরা এটা ইউজ করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো ব্রাউজারে গিয়ে আমরা লিখবো সুনো এআই। তো আপনারা দেখবেন সুনো এআই লিখলেই প্রথমে চলে আসবে www.suno.ai। সো আমরা এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর প্রথমে আপনারা এরকম চলে আসবে, মেক এ সং ফর মাই ফ্রেন্ড। এখানে সাউন্ড আছে। সো যাই হোক, এরকম থাকবে ইন্টারফেসটা। তো দেন এখানের মধ্যে অপশন থাকবে মেক এ সং। তো আমরা মেক এ সং এ ক্লিক করব। সো মেক এ সং এ ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সো দেখেন এখানের মধ্যে লেখা আছে V3 is now available for all users। আপনার এটি কয়েকদিন আগে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না সবার জন্য। সো রিসেন্টলি তারা হচ্ছে এটা অ্যাভেলেবেল করে দিছে। সো আপনাদেরকে এখানে প্রথমে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, গুগল দ্বারা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো এখানে দেখেন লেখা আছে 40 ক্রেডিট। সো প্রত্যেক দিন আপনাদেরকে 50টা করে ক্রেডিট দিবে। একটা গানের 2টা ভার্সন তারা জেনারেট করবে এবং সেখানে তারা 10 করে ক্রেডিট মানে কেটে নিবে। সো আমি হচ্ছে 10 ক্রেডিট অলরেডি হচ্ছে লুজ করছি। সো আপনাদের সাথে হচ্ছে আমি এই বাকিটা শেয়ার করবো। সো এখানে দেখবেন এক্সপ্লোর লেখা আছে। এখানের মধ্যে ইউজাররা যারা ট্র্যাক ক্রিয়েট করছে সেই ট্র্যাকগুলো এখানে আছে, আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে শুনতে পারেন। সো আমরা আগে কয়েকটা ট্র্যাক আমরা শুনি। সো এটা নাম্বার 1 আছে। এটা প্রায় 1 লক্ষেরও অধিক প্লে হয়েছে। আমরা একটু শুনি। বাহ, guys, what is wrong with my cat? এটা একটু শুনে। Guys, I don't know what is wrong with my cat. Why does he look like that? What is wrong? Please help. Woke up this morning to a strange cat stare. What's wrong? My feline has got a funky hair. এটা আগের থেকে অনেক বেশি প্রিসাইজ এবং দেখেন এখানের মধ্যে যা হচ্ছে ইন্টিগ্রেট করছে ডিস্টর্টেড ইলেকট্রনিক। আমি আগের ভিডিওতে বলতেছিলাম আমি ওয়েট করতেছিলাম কখন অ্যাকচুয়ালি জনরা সহ স্টাইল সহ হচ্ছে আমি ইনপুট দিব, সেইভাবে আউটপুটটা দিবে। মোস্ট প্রবাবলি মানে ভার্সন 3 সেটার কাছাকাছি চলে গেছে এবং খুবই ক্লিন। এবং আগে ভয়েসটা যেমন অনেক বেশি অটো টিউন, বেশি একটা ইলেকট্রিক একটা ভাইব দিত, এটা মোটামুটি ওইটা কাটে উঠছে। আমরা আরো কিছু দেখি। আচ্ছা, এটা একটু দেখি। এটা হচ্ছে শিকাগো 80s ব্লুজ, ইলেকট্রিক গিটার, মেল ভোকাল। সো লেটস প্লে। Oh, she's a hurricane in a red dress. She's a hurricane in a red dress. Oh, Blowing hot and cold, leaving me a mess. I chase her love like a dog chasing a car. woo! This woman's love comes with a few scars. She's sweet as honey, she's mean as a bear. Her love's like a drug. So compared to before, it's freaking amazing. Playing genre style, আর যেসব ভয়েস এখানে ইন্টিগ্রেট করছে, ইমপ্রেসিভ। এটা যদি আপনি এমনি কাউকে শোনান হেডফোন দিয়ে, কোনো একটা ব্যান্ডের নাম বা হচ্ছে কোনো যদি আর্টিস্টের নাম বলে তাহলে শোনান কোনো ফ্রেন্ডকে,
আই থিঙ্ক সে বুঝতে পারবে না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড, এবং অনেক ক্ষেত্রে একদম নিখুঁত এবং রিয়েলিস্টিক একটা ফ্লেভার হচ্ছে আছে। সো লাইক এটা 6 মাস হয়েছে, দেন চিন্তা করেন আগামী 1 বছরের ভিতর আরো কি হবে, নতুন আপডেট আর কি আসবে, আরো কতটা রিয়েলিস্টিক হবে। সো অ্যামেজিং। আমরা এখন নিজেরা ক্রিয়েট করবো। সো আমরা আজকে ক্রিয়েট করব 2টা ট্র্যাক। আমি দেখবো সে আমাদের ভাষায় কিভাবে গান হচ্ছে ক্রিয়েট করে, আমি তাকে বাংলায় লিরিক দিব, তাকে তারপর বলবো কম্পোজ করতে, এবং আরেকটা হচ্ছে আমরা আরেকটা ইংলিশ একটা ট্র্যাক করব। সো দেন ওই ইংলিশ ট্র্যাকটার পরবর্তী ভার্সনটা আমরা কিভাবে রিমিক্স করতে পারি সেটা আমরা দেখাবো দ্বিতীয় পর্বে। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। সো প্লিজ আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা দেন যাবো আমরা ক্রিয়েটে। সো ক্রিয়েটে যাওয়ার পর দেখেন এখানের মধ্যে অপশনটা কিরকম আছে। সো এখানের মধ্যে অপশন আছে হচ্ছে এক ডেসক্রিপশন, সং এর ডেসক্রিপশন। দেখেন এখানের মধ্যে ওরা একটা ডেমো দিয়ে রাখছে, a dark emo song about not being able to wait to see you again. দেন আপনি এটা চাইলে ইনস্ট্রুমেন্টাল হিসেবে আপনি ক্রিয়েট করতে পারেন। এই ওয়েবসাইটে 2 মিনিটের মতো ট্র্যাক ক্রিয়েট করতে পারবেন, যেটা আগে ছিল 30 সেকেন্ড। সো আমি দিব কাস্টম মোড। কাস্টম মোডের অপশন পরে থাকবে হচ্ছে লিরিক্স। তো আপনাকে এখানে কোনো একটা লিরিক লিখতে হবে। সো আপনি চাইলে নিজে কোনো লিরিক লিখতে পারেন, অথবা মেক র্যান্ডম লিরিক্স, বা এখানে আপনি ক্লিক করলেও হচ্ছে র্যান্ডম একটা লিরিক চলে আসবে। চ্যাট জিপিটিকে দিয়ে একটা লিরিক লেখাবো। সো আমার লিরিকটা হচ্ছে ক্রিয়েট এ লিরিক অ্যাবাউট স্যাড লাভ স্টোরি উইথ জ্যাজ স্টাইল। সো এটা লেখার পর সে আমাকে একটা লিরিক দিল, আমি লিরিকটা কপি করলাম। সো লিরিকটা কপি করার পর আমি চলে যাবো সুনোতে। তো সুনোতে যাওয়ার পর আমি লিরিকটা পেস্ট করবো। সো দেখেন এখানে লিরিক একটা খেয়াল করবেন, যখন আপনি নিজেরও যদি কোনো লিরিক দেন, এখানে অবশ্যই আপনি উল্লেখ করে দেবেন ভার্স, কোরাস, কোনটা কোরাস পার্ট, কোনটা ভার্স পার্ট, ভার্স নাম্বারটা যদি উল্লেখ করে দেন সে ওর মতো করে। সো ওই এআই অ্যালগোরিদম এটি দ্বারা বুঝে যাবে এটা ভার্সের পোর্শনটা কোরাসের পোর্শন, সে তারপর সে ওইটা অনুযায়ী ট্রানজিশন মেনটেন করে আপনাকে মিউজিকটা ক্রিয়েট করে দেবে। সো ওকে ফাইন, আমি ইনস্ট্রুমেন্টাল দিব না। ইনস্ট্রুমেন্টালে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরোটাই ইনস্ট্রুমেন্টাল হিসাবে আসবে। সো স্টাইল অফ মিউজিক আমি দিব 60s স্লো সুইট জ্যাজ, দেন দিব স্যাড ব্লুজি, ওকে একটু স্যাড ব্লুজি ফ্লেভার থাকবে, ডিপ নেইল ভয়েস, এত কিছুই আপাতত দিই, এর বাইরে আর কিছু না দেই। দেন আমি দিব টাইটেল। সো এটা টাইটেল কি হবে সেটা আমি চ্যাট জিপিটি দিয়ে আমি ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে ইকোজ অফ এ স্যাড সেরেমনি। সো আমি টাইটেলটা পেস্ট করে ওকে ফাইন। দেন এখানের মধ্যে অপশন থাকবে ভার্সন 2 আর ভার্সন 3। ভার্সন 3টা ক্লিক করে রাখবেন, দেন দিবেন হচ্ছে ক্রিয়েট। সো এটা 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে হচ্ছে আপনাকে ট্র্যাকটা ক্রিয়েট করে দিবে। মশা ওকে মাত্র বললাম না যদিও। সো 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে হচ্ছে আপনাকে ট্র্যাকটা ক্রিয়েট করে দিবে। সো আমরা অলরেডি ট্র্যাকটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন শুনি এরকম আসছে, প্রথমটা শুনে। In a smoky room where shadows dance, two hearts collided in a fleeting chance. She was a melody, he was a rhyme. Their love was a tune lost in time. Oh, the jazz of our love, bittersweet and blue, notes of longing in every rendezvous, but like a saxophone's cry in the dead of night, our love faded away out of sight. She sang of dreams that never তো আমরা সেকেন্ড ভার্সনটা শুনি। In a smoky room where shadows dance, two hearts collided in a fleeting chance. She was a melody, he was a rhyme. Their love was a tune lost in time. Oh, the jazz of our love is sweet. তো এর আগে আমি আরো এই লিরিকের 2টা ভার্সন রেডি করছি, ভার্সন 2টা একটু শুনি। In a smoky room where shadows dance,
Two hearts collided in a fleeting chance. She was a melody, he was a rhyme. সো বুঝতে পারতেছেন, তো সে মোটামুটি জনরাটা ধরে খুব চমৎকারভাবে যে ট্র্যাকগুলো ক্রিয়েট করছে। আর চ্যাট জিপিটি দ্বারা ক্রিয়েটেড লিরিক দিয়ে কিন্তু হচ্ছে আমার একটা ট্র্যাক কম্পোজ করছে, সেই ট্র্যাকটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, মানে চাইলে শুনে আসতে পারেন। এখানে তো বেসিক্যালি হচ্ছে পুরোটাই, এটা তো বেসিক্যালি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কম্পোজ করে দিচ্ছে, জাস্ট লিরিকটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি, দেন আমরা নিজেরা কম্পোজ করছে, একটা এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট ছিল। সো এনিওয়ে, সো আপনারা চাইলে যে কোনো ট্র্যাকটা আপনারা যেটা ক্রিয়েট করছেন এখানে মানে রাইট ক্লিক করলে এখানে অপশন থাকবে, রিমিক্সের অপশন থাকবে, ডাউনলোডের অপশন থাকবে, অডিও এবং ভিডিও দুইটাই ডাউনলোড করতে পারবেন, তবে অডিও ডাউনলোড করলে বেটার। এবং আরেকটা জিনিসটা কন্টিনিউ ফ্রম দিস সং, অর্থাৎ ধরেন আপনার একটা গান আপনি এত দূর পর্যন্ত করলেন, এরপরে আপনি আবার চাচ্ছেন এখান থেকে গানটা হচ্ছে স্টার্ট করবেন নতুনভাবে অন্যরকম একটা ওয়েতে, দেন আপনি হচ্ছে এখানে কন্টিনিউ ফ্রম দিস সঙ্গে ক্লিক করলে আপনি সেটা করে ফেলতে পারবেন। এবার আমরা দেখবো কোনো একটা বাংলা ট্র্যাক, সো আমরা দেন অ্যাগেইন হচ্ছে লিরিকে ক্লিক করব। সো বাংলা ট্র্যাকের জন্য আমরা এমন একটা লিরিক আমরা চুজ করি, সো যেটা হচ্ছে খুবই পরিচিত, আমাদের পুরাতন একটা লিরিক। সো আশা করি এটাকে অন্যভাবে নেবেন না, এটা জাস্ট হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্টের জন্য হচ্ছে লিরিকটা করে দেখাচ্ছি, এটা অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে, এটা আমাকে প্রিয় একটা গান, আমি দেখতে চাচ্ছি যে এই গানটা এআই মানে কিভাবে কম্পোজ করে। এটা শ্রদ্ধেয় শ্যামল মিত্রর স্যারের খুবই বিখ্যাত একটি গান। শোনাতে গেলাম, শোনাতে গিয়ে আমি পেস্ট করলাম। ওকে, দেখি সে বাংলা কিরকম সে জেনারেট করে। ওকে, এখন আমার এখানে আমাদের স্টাইলের মধ্যে আমি চিন্তা করবো কি ধরনের স্টাইল দিব। স্টাইল দিব আমি হচ্ছে এখানে সুইট, কারণ গানটার ইয়াটা একটু সুইট রিদমের, সুইট সুইং জ্যাজ, সুইট ফঙ্ক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস, ডিপ মেল ভয়েস, রোম্যান্টিক মেলোডি। ওকে, এতটুকু পর্যন্ত দিলাম। আমি দিলাম ক্রিয়েট। অবভিয়াসলি যতই নতুন ভাবে গানটার কম্পোজিশন হোক, যেভাবেই হোক, যেই করুক, হিউম্যান করুক বা মেইন কম্পোজিশনটাকে কখনোই বিট করতে পারবে না, নেভার এভার, এটা সম্ভবই না। কারণ মনুষ্য সৃষ্টি যা সৃষ্টি, সেই সৃষ্টিটাকে আসলে কোনোভাবে রিপ্লেস করা যায়। এআই যতভাবে আগে আসুক, যত দূর চলে যাক, এটা ইম্পসিবল। ওকে, কারণ ক্রিয়েটিভ আমি খুবই এক্সাইটেড আসলে কি জেনারেট করছে। প্রথমটা শুনে হ্যাঁ, সুইং জাস্ট আছে। মেলোডিটা কোনো মতে হচ্ছে ভাল লাগতেছে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যাচ্ছে তাই। তবে মিউজিকটা গুড। একটু দেখি কোরাসটা কিভাবে করে। না দেখি পরিবেশনটা কি করে। একটু স্লো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি আগেরটা নামে থেকে- ডেকে আগেরটা থেকে কম্পারেটিভলি বেটার। প্লিজ কেউ অন্যভাবে নেবেন না, আমি আবারও বলতেছি, এটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, জাস্ট এক্সপেরিমেন্টাল একটা জিনিস। বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে। ওকে, তো বসে আছি একা, হচ্ছে একটা মেটাল ভার্সন হচ্ছে ট্রাই করছিলাম, সেটাও যাচ্ছে তাই। মানে বেসিকলি বাংলাটা
মোটামুটি যাচ্ছে তাই আসে এখনো। সো একটু শুনি। বসে আছি একা, কাঁচা রোদ বিকেলে উদাস, বৃষ্টি শেষে রূপালি আকাশ। আই এম সরি। এই ভার্সন আপনাদেরকে শুনতে হইলো যারা যারা শুনছেন। বসে আছি একা মতো একটা গানে। আই এম এক্সট্রিমলি সরি। সো এনিওয়ে, সো আমরা যেটা জেনারেট করলাম বেসিক্যালি ইংলিশ ট্র্যাকগুলো, এবং যদি মিউজিক্যালি ধরি অনেক ইমপ্রুভড, এবং ইংলিশ ট্র্যাকগুলো মানে লিটারেলি অনেক বেশি রিয়েলিস্টিক ভাবে হচ্ছে আসছে, এবং কম্পোজিশন সহ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাকে জনরাটা বললে এবং একটু ডিটেলে বললে সে ওইটা ক্যাপচার করতে পারতেছে। আজকের পর্বে আমরা এতটুকুই দেখাচ্ছি। নেক্সট পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা এআই জেনারেটেড সং আমরা রিমিক্স করতে পারি। সো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ।